আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে সরকারকে সুস্পষ্ট বার্তা দিল সেনাবাহিনী। অনেকগুলো বিষয় যেগুলো নিয়ে আমাদের জানার অত্যন্ত আগ্রহ ছিল, সেই আগ্রহের নিরসন হয়েছে সেনাবাহিনীর এক ব্রিফিংয়ে। পার্শ্ববর্তী রাষ্ট্রের কাছে চিঠি পাঠাতে হবে, এদের যে রাষ্ট্রদূত আছে তাকে তলব করা উচিত এবং তাকে জিজ্ঞেস করে ওই সাংবাদিককে আরেকটি রাষ্ট্রের সার্বভৌমত্বের উপরে অন্যায়ভাবে অযাচিতভাবে কথা বলার কারণে তাকে দ্রুত গ্রেপ্তার করে আইনের মাধ্যমে তাকে ওই দেশে শাস্তির ব্যবস্থা করা। চট্টগ্রাম দখল নিয়ে বিতর্কিত সংবাদ ভিত্তিক প্রতিবেদন প্রচার করে সন্দেশখালী থেকে রিপোর্টিং এর সময় বেনজিরভাবে রিপাবলিক বাংলার রিপোর্টারকে গ্রেফতার করলো পুলিশ। কর্তব্যরত এক সাংবাদিককে এভাবে গ্রেফতারে ভারতে এক সাংবাদিককে গ্রেফতার করেছে পুলিশ। ডাকসুর সাবেক ভিপি গণ অধিকার পরিষদের একাংশের সভাপতি জনাব নুরুল হক নূর আওয়ামী লীগের সাথে সমঝোতা করেছে, হাত মিলিয়েছে। যেই নূর ইসরায়েলের কাছ থেকে কিংবা সাফাদির কাছ থেকে টাকা খেতে পারে, সেই নূর আওয়ামী লীগের কাছে বা আওয়ামী লীগ থেকে টাকা পয়সা খেয়ে সমঝোতায় আসতে পারবে, এটা একেবারেই স্বাভাবিক। জনগণ এখন সেটাই সন্দেহ করছে। গণ অধিকার পরিষদের নুরুল ইসলাম নূরকে আটক করেছে। শুক্রবার রাজধানীর হাতিরঝিলের বাসা থেকে তাকে আটক করে নিয়ে যায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গ্রেফতার হয়েছেন ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। দর্শক, আজকের এই ভিডিওটি দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। আপনারা জানেন ইতিমধ্যে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। এখন ক্ষমতায় আছেন অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের মাননীয় উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস থাকাকালীন দেশে কি কি ঘটনা ঘটে যাচ্ছে তা আপনাদের প্রমাণ সহকারে দেখাবো। দর্শক, কথা আর বাড়াবো না, ভিডিওতে চলে যাব। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। চলুন ভিডিওটি শুরু করা যাক। ডাকসুর সাবেক ভিপি গণ অধিকার পরিষদের একাংশের সভাপতি জনাব নুরুল হক নূর কার্যত আমাদের যৌক্তিকভাবে সন্দেহ হচ্ছে আওয়ামী লীগের সাথে সমঝোতা করেছে, হাত মিলিয়েছে। যেই নূর ইসরায়েলের কাছ থেকে কিংবা সাফাদির কাছ থেকে টাকা খেতে পারে, সেই নূর আওয়ামী লীগের কাছে বা আওয়ামী লীগ থেকে টাকা পয়সা খেয়ে সমঝোতায় আসতে পারবে, এটা একেবারেই স্বাভাবিক। জনগণ এখন সেটাই সন্দেহ করছে। সোশ্যাল মিডিয়ায় এভাবেই তাকে প্রেজেন্ট করা হচ্ছে যে টাকা খেয়েছে। দেখেন ভিপি নূর বা তার দলের অবস্থানটা কি। একদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বা নাগরিক কমিটি তাদেরকে প্রতিপক্ষ হিসেবে ট্রিট করছে, এমনকি নাহিদ ইসলামের বিরুদ্ধে যে ষড়যন্ত্র হয়েছিল তার সাথেও নূরের সম্পৃক্ততার কথা শোনা যাচ্ছিল এবং সরকারের লোকজনকেও নানান হুমকি ধামকি দিচ্ছে। একই সাথে নতুনভাবে নূর যে কাণ্ডটা ঘটিয়েছেন, আমি মনে করি নূরের রাজনীতিতে শেষ পেরেকটা নূর মারছেন। নূর বিকাশের টাকা এদিক ওদিক করে এবং সাফাদির সাথে বৈঠক করে নূরের রাজনীতি নিজেই মস্তি খেয়ে দিয়েছেন। কিন্তু 5 আগস্টের বিপ্লবে নূরের অসাধারণ ভূমিকার কারণে নূর কিছুটা রিকভার করতে পেরেছিলেন। কিন্তু না, আবার যে ভুল করলেন, দুইটা ভুল, পরপর দুইটা ভুল। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে স্পষ্টতই গণ অধিকার পরিষদের প্রতিপক্ষ বানিয়েছে, হাসনাত বা ওদেরকে নানানভাবে ছোট করে কটাক্ষ করে কথা বলেছে। এরপরেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর জনাব অ্যাডভোকেট তাজুল ইসলামের পদত্যাগের দাবিতে আওয়ামী লীগের লোকজনকে নিয়ে গণ অধিকার পরিষদ কোর্টের মধ্যে মিছিল করেছে। তীব্র সমালোচনার মুখে পড়েছে গণ অধিকার পরিষদ এবং ভিপি নূর। সবাই বলছে এটা আওয়ামী লীগের টাকা খেয়ে করছে। অ্যাডভোকেট তাজুল ইসলাম কে, এটা মনে রাখতে হবে। তাজুল ইসলাম কি এবি পার্টি? না, তাজুল ইসলাম সবার। তাজুল ইসলাম যে স্পিরিট, এটা জামাত বিএনপি সবাই ধারণ করে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ধারণ করে, নাগরিক কমিটি ধারণ করে। অতএব অ্যাডভোকেট তাজুল ইসলামের পক্ষে দেশের আপামর জনসাধারণ আছে। অ্যাডভোকেট তাজুল ইসলাম মজলুম জনতার অ্যাডভোকেট। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, মাওলানা মতিউর রহমান নিজামী, অধ্যাপক গোলাম আজম, তাদের আইনজীবী হিসেবেই অ্যাডভোকেট তাজুল ইসলামের পরিচিতি এবং অ্যাডভোকেট তাজুল ইসলামের সুপ্রিমেসি। অতএব তাজুল ইসলামকে এবি পার্টি নেতা হিসেবে মানুষ মূল্যায়ন করে না। অ্যাডভোকেট তাজুল ইসলাম 2010 সাল থেকে আওয়ামী অপশাসনের বিরুদ্ধে, ফ্যাসিজমের বিরুদ্ধে কিভাবে ভূমিকা পালন করেছে, কি সাহসিকতা দেখিয়েছে, জাতি দেখেছে। কিভাবে দেশি বিদেশি গণমাধ্যম ফেস করেছে, কিভাবে শাহরিয়ার কবিরকে ধলাই করেছিল, শাহবাগ থানার ফটক ধাক্কা দিয়ে কিভাবে আল্লামা সাইদির সাক্ষীকে খুঁজেছিল, জাতি দেখেছে। সেই তাজুল ইসলাম, যার ব্যক্তি জীবন, যার পেশাগত সদাচরণ নিয়ে কারো কোনো প্রশ্ন নেই, তাকে দুর্নীতিবাজ আখ্যা দেয়। যে তাজুল ইসলাম পুরোপুরি আওয়ামী লীগের নিপীড়নের শিকার, সেই তাজুল ইসলাম নাকি আওয়ামী লীগের কাছ থেকে টাকা খেয়েছে, অমুক তমুক হাবিজবি কথাবার্তা বলে গণ অধিকার পরিষদ এবং ভিপি নূর কার্যত জনগণের তোপের মুখে পড়েছে। নূরকে সবাই বলছে তিনি আওয়ামী লীগের সাথে সমঝোতা করেছেন। আমরা মনে করি একেবারেই সামান্য ক্ষুদ্রের স্বার্থে তাজুল ইসলামের বিরুদ্ধে মাঠে নামছে, আওয়ামী লীগের লোকজন নিয়ে মিছিল করছে এবং হুমকি ধমকি দিচ্ছে, তাকে নাকি পদত্যাগ করতে হবে, যেটা শুনলে আমাদের হাসি পায়। আমি চ্যালেঞ্জ নিয়ে বলছি, গণ অধিকার পরিষদের বাপেরও ক্ষমতা নাই অ্যাডভোকেট তাজুল ইসলামকে চিফ প্রসিকিউটর থেকে সরানো। অশ্বিনকালও কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও পারবে না। ওরা বেশি বাড়াবাড়ি করলে কি হবে জানেন? গণ অধিকার পরিষদ যদি এরকম আওয়ামী লীগের টাকা খেয়ে রাজপথে কোনো উত্তপ্ত কিছু করার চেষ্টা করলে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শিবিরের লোকজন, এবি পার্টির লোকজন ওদের রাজপথ থেকে মুহূর্তের মধ্যে সরিয়ে দিবে। ওরা কিছুই না, অযথা ওরা নিজেদের ধ্বংস নিজেরা ডেকে আনছে। তবে হ্যাঁ, এটাও ঠিক, গণ অধিকার পরিষদের
এক অংশ তো নূরের সাথে দ্বিমত পোষণ করে অনেক আগেই আলাদা হয়েছে। এবার তাজুল ইসলাম ইস্যুতে গণ অধিকার পরিষদের বিবেকবান একটা অংশ নূরের এই বাটপাড়ির সাথে একমত পোষণ করছে না, এবং গণ অধিকার পরিষদ থেকে এমনিতেই দ্বিতীয়বার ভাঙনের পর আবার নাগরিক কমিটিতে একটা অংশে চলে গেছে। এই তাজুল ইসলাম ইস্যুতে নূর একলা হয়ে যেতে পারে। আওয়ামী লীগ ছাড়া অন্য কাউকে নূর আর শেষ পর্যন্ত খুঁজে পাবে না। তাই নূরের যে তাজুল ইসলামের পদত্যাগের দাবিতে বিক্ষোভ অমুক তমুক যে বিশৃঙ্খল পরিস্থিতি হাইকোর্টে তৈরি করেছে, এটা নূরের রাজনীতি একটা বড় ধরনের পেরেক বলে আমরা মনে করি। দর্শক, চট্টগ্রামের যে অঞ্চল রয়েছে, এই চট্টগ্রামের অঞ্চলকে নিয়ে আপত্তিকর মন্তব্য এবং বক্তব্য দিয়েছেন। এক বাক্যে তার দেশে বিভিন্ন ধরনের কল্যাণ সাধিত হবে যদি এই চট্টগ্রামের যে অঞ্চলটা এটাকে যদি তাদের হয়ে যায়। আমি এখানে বেশ বড় ধরনের একটি ষড়যন্ত্রের গন্ধ খুঁজে পাচ্ছি, কারণ এগুলো হচ্ছে তাদেরকে সৃষ্টি করা হচ্ছে কিছু পাগল ছাগল দিয়ে বক্তব্য দেওয়ানোর অর্থই হচ্ছে যে এটা আমাদের অফিসিয়াল কথা না, কিন্তু এটাই তাদের অফিসিয়াল কথা। তারা যে কোনো মূল্যে বাংলাদেশের ওই পার্টটুকে দখল দিয়ে তাদের বানাতে চায় এবং সেটা তাদের পেটের কথা, কিন্তু একটা পাগল সাংবাদিক দিয়ে এই বক্তব্য দেয়াচ্ছে। এবং তারপরেও আমরা এখন পর্যন্ত সেটার ব্যাপারে সতর্ক হতে পারিনি। এটা আমাদের ব্যর্থতা। আমরা এখনো বুঝতে পারছি না যে কি ভয়ানক ষড়যন্ত্র পাশে বসে তারা নিচ্ছে, আগেও নিয়েছে, এখনো নিচ্ছে। প্রিয় সহযোদ্ধা ভাইয়েরা, দেশবাসী, আপনারা জানেন যে বাংলাদেশের পার্বত্য অঞ্চলে বিভিন্ন সময়ে যে সংঘাত তৈরি হয়, বিভিন্ন ধরনের আপনারা দেখে থাকেন যে হঠাৎ করে পাহাড়ি এবং সেখানে আদিবাসী এরকম বিভিন্ন নামে বেনামে ষড়যন্ত্র চলে। এর মূল সবগুলোর পিছনে হচ্ছে একটা মহাপরিকল্পনা। সেটা হচ্ছে যে কোনো মূল্যে ওই জায়গাটু ধরে নিতে হবে, নিয়ে যেতে হবে, এবং সেটাই এই উচ্ছিষ্টভোগী এক পার্শ্ববর্তী দেশের দালাল সাংবাদিক, যে কিনা বিভিন্ন সময় বিতর্কিত মিথ্যাচার করে যাচ্ছে, সেই মিথ্যাচারকৃত সাংবাদিক সেই বক্তব্যটু রেখে আবার নতুন করে আলোচনায় এসেছে। আমি এর তীব্র নিন্দা জানাই। বাংলাদেশের সরকারকে অনুরোধ করব, সময় থাকতে এখনই এই মুহূর্তে রাষ্ট্রীয়ভাবে আপনাদের পক্ষ থেকে পার্শ্ববর্তী রাষ্ট্রের কাছে চিঠি পাঠাতে হবে। এদের যে রাষ্ট্রদূত আছে তাকে তলব করা উচিত এবং তাকে জিজ্ঞেস করে ওই সাংবাদিককে আরেকটি রাষ্ট্রের সার্বভৌমত্বের উপরে অন্যায়ভাবে অযাচিতভাবে কথা বলার কারণে তাকে দ্রুত গ্রেপ্তার করে আইনের মাধ্যমে তাকে ওই দেশে শাস্তির ব্যবস্থা করা। শুধু শাস্তি নয়, তার এই বক্তব্যকে যদি কেউ সমর্থন দেয় ওই দেশের, তারাও আমার দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে কথা বলবেন, তাদেরকেও শাস্তির আওতায় এনে বিচার কনফার্ম করতে হবে। ওদের কাছে জানতে হবে যে এটা তোমার পেটের কথা, না এটা তোমার মুখের কথা, না এটা পাগল ছাগলের কথা। এবং পাগল ছাগলের কথাই যদি হয়, তাহলে সেই কথাটার উপরে তোমরা যদি বিশ্বাস নাই রাখো, তাহলে পাগল ছাগলকে বিচারের আওতায় আনতে সমস্যা কোথায়? আপনারা জানেন বিভিন্ন খেলা চলছে আমাদেরকে নিয়ে। গত কয়েক মাস পর্যন্ত মিথ্যাচার করে আমাদের দেশের সাধারণ জনগণের যে একটি চিন্তা চেতনা, ফ্যাসিবাদ শেখ হাসিনার বিদায়ের পরে এই দেশের জনগণ যে আজকের কি বলে, এই দেশের জনগণ যে খুশি হয়েছে হাসিনার বিদায়ে, সেটাকে নিয়ে পর্যন্ত বিতর্কিত করা যে না, এদেশে হাসিনা না থাকলে সব শেষ হয়ে যাচ্ছে। কোথায় বসে? পাশের দেশে বসে। পাশের দেশে বসে কিছু কিছু দাদাবাবুরা বাংলাদেশের মন্দির, বিভিন্ন ধরনের হিন্দু ভাইদের উপরে আক্রমণের মিথ্যা তথ্য উপস্থাপন করে তারা সব জায়গায় আজকের ষড়যন্ত্র করছে, এবং এই ষড়যন্ত্রের দাঁত ভাঙা জবাব আমাদেরকে দিতে হবে। আমি ডক্টর আসিফ নজরুল স্যার একটা কথা বলেছেন যে আমাদের পাশে কোনো বন্ধু নাই। একদম সত্য কথা বলেছে। আমাদের আশেপাশে কোনো বন্ধু রাষ্ট্রই এখন আর নাই। যদিও আমরা কামনা করি তারা বন্ধু থাকুক, কিন্তু আসলে বন্ধুত্বপূর্ণ রাষ্ট্র নাই। আমাদের উপদেষ্টা নাহিদ সাহেব ইতিমধ্যে বলেছেন যে আমার দেশকে নিয়ে যাতে পাশের দেশ কোনো মাথা না গামায়, এদেশের হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই আমাদের নাগরিক, তাদের সকল দায় দায়িত্ব আমাদের। এটাই বাস্তব কথা। কিন্তু তারা এই কথা শুনতে চায় না। তারা যে কোনো মূল্যে একটা দাঙ্গা, একটা শয়তানি, একটা মুসলমান হিন্দুদের মধ্যে বিভেদ সৃষ্টি করা, দেশের মধ্যে সার্বভৌমত্বকে দখল করে নিয়ে ভিন্ন আঙ্গিকে এই দেশের মধ্যে ষড়যন্ত্র অব্যাহত রাখা, এটা তারা করতে চায় বিধায় আজকের ওই পাগল সাংবাদিক, দালাল সাংবাদিক, উচ্ছিষ্টভোগী একটা চরম মাত্রার ধিকৃত সাংবাদিক, যে কিনা নিজে জানে না যে হাউ টু স্পিচ, সে কথা বলতে জানে না, নিজে সেখানে আমার দেশের সার্বভৌমত্বকে নিয়ে প্রশ্ন তোলে। প্রিয় বন্ধুরা আমার, এখনই ওদের এই গোড়া কেটে দিতে হবে। আমার দেশের 1 ইঞ্চি জমিও আমরা কারো কাছে পরাধীন হতে দিব না। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।